নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে জ্যোতিষ সহজ উপায়ে শিখবেন কিভাবে। এই জ্যোতিষ শিখে আপনিও প্রচুর রোজগার করতে পারবেন এবং জ্যোতিষ যদি আপনি ভালোভাবে শেখেন বা শিক্ষা গ্রহণ করেন তাহলে আপনি এই জ্যোতিষ শিখেও প্রচুর রোজগার করতে পারবেন। কিভাবে আপনি জ্যোতিষ শিখবেন আসুন দেখে নিই। জ্যোতিষ শিখতে গেলে আপনাকে প্রথমেই আসতে হবে জ্যোতিষ সম্বন্ধে যে বেসিক বলতে জ্যোতিষের রাশিচক্রে কটা রাশি, কটা গ্রহ, কটা নক্ষত্র, এই সবগুলো আপনাকে আগে জানতে হবে এবং কটা ভাব কোন ভাবে কোন কারকতা, কোন রাশির কোন কারকতা, এই সব ভালোভাবে জানতে হবে। গ্রহের কারকতা জানতে হবে, রাশির কারকতা জানতে হবে এবং নক্ষত্রের কারকতা আপনাকে ভালোভাবে জানতে হবে। এই সব জেনে তারপরে শুরু করতে হবে জ্যোতিষের। এইসব যদি আপনি ভালো করে জানতে পারেন বা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার জ্যোতিষ সম্বন্ধে অনেক ধারণা জন্মাবে এবং এই জ্যোতিষ শিখে আপনি প্রচুর পয়সা রোজগার করতে পারবেন। অনেকে আছে দেখবেন জ্যোতিষ নিয়ে আলোচনা করে, জ্যোতিষ শিখতে চায় কিন্তু উপযুক্ত জায়গা পায় না, বা সেই সব জায়গায় গেলেও ওই গতানুগতিক শিখিয়ে ছেড়ে দেয় বা একটা ডিগ্রি দিয়ে দিল, তাতে কিন্তু কোনো ফল লাভ হয় না। হাতে নাতে জ্যোতিষ না শিখতে পারলে তাহলে কিন্তু জ্যোতিষ সম্বন্ধে জ্ঞানও জন্মাবে না এবং জ্যোতিষ নিয়ে যে ফলাফল আপনি রাশিচক্র বিচার করে যে বলবেন সেই সম্বন্ধেও আপনার ফলাফল মিলবে না। সেই জন্যে আপনি যদি জ্যোতিষ শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমিও উৎসাহ পাবো কাজে এবং আপনারাও প্রতি ভিডিওর আপডেট পেয়ে যাবেন এবং তাতে কি আপনারা জ্যোতিষ সম্বন্ধে ভালোভাবে হাতে নাতে, যাতে হাতে ধরে যাকে শেখানো বলে আমি সেরকমভাবে আপনাদের শিখিয়ে দেবো। শুধু লক্ষ্য রাখতে হবে প্রতিটা এপিসোড আপনাদেরকে দেখতে হবে। এই না দেখলে কিন্তু দেখলে কিন্তু আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। অতএব আপনি যদি জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষ সম্বন্ধে জানতে চান এবং নিজের রাশিচক্র নিজে ভালোভাবে দেখতে চান, অবশ্যই ফলো করুন আমাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে জ্যোতিষ সম্বন্ধে জানতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে জ্যোতিষের রাশি, কটা রাশি থাকে। জ্যোতিষের হচ্ছে 12টা রাশি। এই 12টা রাশি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে করে রেখেছি 12টা রাশি। এই 12টা রাশি নিয়েই জ্যোতিষ এবং 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র। এই 12টা গ্রহ বা 12টা নয়, 9টা গ্রহ, 12টা রাশি এবং 27টা নক্ষত্র এবং 12টা ভাব বিচারও করতে হবে জ্যোতিষে। এই ভাব সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে এবং ভালো করে এই জিনিসগুলো মনে রাখতে হবে বা ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে এই জিনিসগুলো আপনার দেখা মাত্রই, কোনো রাশিচক্র দেখা মাত্রই মনে পড়ে যায় বা বোঝা যায় যে এই জিনিসগুলো এইখানে থাকলে এই ঘটনা ঘটতে পারে। সেই সম্বন্ধে আপনাকে ভালো করে জানতে গেলে অবশ্যই আপনাকে জ্যোতিষের এই যে প্রাথমিক ধারণা, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। এই যে আমি একটা রাশিচক্র এঁকে রেখেছি, দেখেছেন? এই রাশিচক্রে বা কুণ্ডলী, এই কুণ্ডলীতে দেখুন 12টা রাশি আছে। মেষ রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা,
বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে 12টা রাশি। এবার এই 12টা রাশি কারকতা সম্বন্ধে জানতে হবে। এক এক রাশি, মেষ রাশির কারকতা কী, বৃষ রাশির কারকতা কী, সেই সম্বন্ধে জানতে হবে। এবার আসছি নক্ষত্র। 27টা নক্ষত্র রাশিচক্রে আছে, 27টা নক্ষত্র। এই নক্ষত্র সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে। এইবার আসি গ্রহ। গ্রহ সম্বন্ধে 9টা গ্রহ আছে এবং এই গ্রহ সম্বন্ধে বা গ্রহের কারকতা বা গ্রহ কোন জায়গায় কত ডিগ্রিতে কীরমভাবে থাকলে কীরম ফলাফল দেয়, সেই সব আপনাকে ভালো করে জানতে হবে। এবার প্রতি রাশিতে আছে কত, এখানে দেখুন সব ঘরে আমি লিখে রেখেছি আগে থেকে 30 ডিগ্রি। সমগ্র রাশিচক্রটা, এই সমগ্র যে রাশিচক্রটা দেখতে পাচ্ছেন, এই রাশিচক্রটা হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি হচ্ছে সমস্ত রাশিচক্র। তার ভেতর হচ্ছে এক একটা রাশিতে আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি করে এক একটা রাশি। এই রাশির ভেতর, এই এক একটা রাশির ভেতর আবার 3টে করে নক্ষত্র আছে। প্রতিটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকবে। এখানে আমি লিখে রেখেছি দেখুন, মেষ রাশিতে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3টে নক্ষত্র আছে। এইবার এইখানেও 3টে থাকবে, মানে প্রতি 12টা রাশি আছে, 12টা রাশিতে 3টে করে নক্ষত্র থাকবে। জ্যোতিষের সম্পূর্ণ জ্যোতিষ যদি শিখতে চান, অবশ্যই এই বেসিকগুলোকে আপনাকে ভালোভাবে জানতে হবে। এই বেসিক যদি আপনি ভালোভাবে জানতে পারেন, তাহলে আপনার মোটামুটি জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান ভালোই এসে যাবে। কারণ আমরা যখন কোনো কিছু শিক্ষা গ্রহণ করি, যেমন আমরা বাংলায় শিক্ষা গ্রহণ করলে অ আ ক খ, বা ইংরাজিতে ABCD এরকম শিখতে হয়। ওইগুলো না শিখলে যেমন উচ্চশিক্ষা লাভ করা যাবে না, সেরকম জ্যোতিষের এইগুলো বেসিকটা যদি ভালোভাবে না শেখা যায়, তাহলে কিন্তু আপনি জ্যোতিষ সম্বন্ধে পরবর্তীকালে যেখানেই আপনি জ্যোতিষ করতে যান, সেখানে কিন্তু আপনার পরবর্তীকালে বাধা আসবে, মানে সম্পূর্ণ ফল আপনি মেলাতে পারবেন না, পদে পদে বাধা আসবে। অতএব যদি আপনি বেসিক ভালো শেখেন, তবেই আপনি পরবর্তীকালে ভালো জ্যোতিষ হতে পারবেন। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখতে থাকুন পরবর্তী ভিডিও, এবং জ্যোতিষ শিক্ষা কিভাবে আপনারা করবেন, পরবর্তীকালে ভিডিওগুলো পরপর আসবে, আপনারা দেখতে থাকুন। আমার এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এর নিচে মোবাইল নম্বর দেওয়া রয়েছে 9333828747। অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।